নওদাপাড়া যুবক সংঘ এবং শিবপদপাল পল্লী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী উৎসব। এককালীন এলাকার কচি কাচাদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হতো। যেই উৎসবকে ঘিরে পাড়ার সকলের মধ্যে সারা বছর জুড়ে থাকতো প্রস্তুতির ঢল। তবে সময়ের জাতাকলে সেই রীতি উৎসব হারিয়ে গিয়েছিল। তবে আবারও কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নওদাপাড়া যুবক সংঘ এবং শিবপদপাল পল্লী কমিটির যৌথ উদ্যোগে সম্পন্ন হয় এই দিনের এই বৈশাখী উৎসবের অনুষ্ঠান। আর এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসকে উদযাপন করা হয়। রবীন্দ্রনাথের ছবিতে ফুল দিয়ে তাকে প্রণাম নিবেদন করে শুরু হয় এই দিনের এই সান্ধ্য কবি প্রণামের অনুষ্ঠান। এলাকার বহু শিল্পীরা অংশগ্রহণ করে, যারা নাচে গানে রবি ঠাকুরকে স্মরণ করে। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি রীতিনীতি বজায় রাখার বার্তাও তুলে দেন উদ্যোক্তারা। এই দিনের এই অনুষ্ঠানে এলাকার মানুষদের মধ্যে ভিড় এবং উৎসাহ ছিল ব্যাপকভাবে। নওদাপাড়া যুবক সংঘ এবং শিবপদপাল পল্লী কমিটির যৌথ পরিচালনায় আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও সামিল হন। আগামী বছরগুলো এইভাবেই আমরা কবি প্রণাম সাথে বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে বজায় রাখার কথা সকলকে বলতে চাই। দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে সমস্ত হিংসা দেশ থেকে বিরত নিয়ে একটুখানি আনন্দের খোঁজে এই কবি প্রণামের সন্ধ্যার আয়োজন করা হয়, এমনটাই বললেন উদ্যোক্তারা। প্রোগ্রাম আমাদের প্রত্যেক বছরই হতো, বাট এখন আমাদের কিছুদিনের জন্য প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল। বাট এই সাংস্কৃতিক সন্ধ্যা এবছর আমরা 9ই মে ছিল, এটা আমরা 11ই মে রবিবার বলে আমরা এই সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে নওদাপাড়া যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে। আমাদের পাড়ার বিশিষ্ট সমাজসেবীরা আমাদের এই পাড়ায় যারা এখানে থাকেন তারা আমাদের এই পাড়ায় সাহায্য করেছেন। তাছাড়াও আমাদের কিছু বিজ্ঞাপন দিয়ে সাহায্য করেছেন। তাছাড়াও আমাদের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে লোকাল পাশের ওয়ার্ডের কাউন্সিলররা আমাদেরকে এই প্রোগ্রাম আয়োজন করতে অনেক সহজ সুযোগ সুবিধা করে দিয়েছে। আজকে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেরকম ধরনের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ আজকে লেগেছে, এই যুদ্ধকে বিরহ দিয়ে আজকের দিনে আমরা এরকম ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করেছি, যেখানে আমরা এই ধরনের একটা সাংস্কৃতিক সন্ধ্যা যে বার্তা দিয়ে আমরা সমাজে একটা আলোড়ন করার চেষ্টা করছি, যাতে একটা খুশির আলোড়ন, একটা শান্তির আলোড়ন যেন এই পুরো সমাজে, পুরো ভারতবর্ষে, পুরো পশ্চিমবঙ্গে যেন গড়ে ওঠে। আরিয়াদহ থেকে শ্রীঞ্চিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।